পুরুষ শাসিত সমাজে আমি সামান্য এক নারী। গর্ব করে বলি তবু আমি সব কিছুই পারি। ভোর থেকে উঠে সংসার গোছাতে পারি, সবার প্রয়োজনের খেয়াল রাখতে পারি। এর জন্য আমি কোনো পারিশ্রমিক পাই না। তাই তো স্বামী আমায় ব্যঙ্গ করে বলে, কি আর কাজ করো, রোজগার তো করতে হয় না। আমি তো নারী, হাসতে হাসতে এগুলো শুনতে পারি। শুধু পারি না রাত 8টার পর একলা হেঁটে বাড়ি আসতে। ইজ্জতটা যদি কেড়ে নেয় কেউ, যদি না দেয় আমায় বাঁচতে। আমার একলা পথে হাঁটতে গেলেও ধর্ষিত হবার ভয়। সমাজ যদি ছুড়ে দেয় ওই নোংরা পতিতালয়। যদিও ধর্ষণের পর আইনের কাছে আমি বহু সুবিচার পাই, তাও তো বারবার আমি নির্ভয়া বা প্রিয়াঙ্কা হয়ে যাই। আমার শাড়ির ওপর থেকে গায়ে হাত দিলে নাকি ধর্ষণ, তা নয়। বলতে পারেন বিচারপতি, এটাকে তাহলে আর কি কয়? ছোট জামা পরি বলে যারা বলেন আমায় বাজে, সবার আড়ালে তাদের অধিকাংশেরই নজর থাকে আমার শাড়ি বা ওড়নার খাজে। আমি তো নারী, এগুলো সব বুঝতে পারি। শুধু পারি না চিৎকার করে প্রতিবাদটা করতে, যদি দুশ্চরিত্রা বলে সবাই, বা যদি হয় মরতে। আমি এখন ডাক্তার, শিক্ষিকা, আবার পৌঁছেও গেছি চাঁদে। তাই তো বোকার মতন পড়ে যাই বারবার নোংরা ভণ্ড পুরুষের ফাঁদে। আমার ইচ্ছের বিরুদ্ধে আমায় নগ্ন করার আশা অধিকাংশ পুরুষেরই থাকে। নিজেরাই নোংরা করে আমায়, তারপর প্রতিতা বলে ডাকে। আমার অধিকারের জন্য আমাকে প্রতিবারই হয় লড়তে, কখনো আবার পণের দায়ে গৃহবধূ হয়ে মরতে। আমি তো নারী, এগুলো সহ্য করতে পারি। তবে চিরকাল এমনটা থাকবো না। ধর্ষিতা বা গৃহবধূ হয়ে আর আগুনে পুড়ব না। একদিন হব এই সভ্য সমাজে লড়াই করা সেই আদি শক্তি, এলোকেশী নগ্ন নারী। ওষুধদের রক্ত খাবো আর চিৎকার করে বলবো, আমি প্রতিবাদ করতে পারি, আমি প্রতিবাদ করতে পারি।